আর আমি খাবো 17 বছর পর্যন্ত নির্যাতনের শিকার হয়েছিলাম। আমাদের নেতা কর্মীরা হত্যাকাণ্ডের শিকার হয়েছিল। আমাদের ভাইরা সত্য চত্বরে রক্ত দিয়েছিলেন। আমাদের ভাইরা 2021 সালে বিরোধী আন্দোলনে রক্ত দিয়েছে। আমাদের ভাইরা 2024 সালের ফ্যাসিবাদ বিরোধী বৈষম্য বিরোধী আন্দোলনে রক্ত দিয়েছে। প্রায় 1.5 সহস্র শহীদের রক্ত বিধৌত বিপ্লব, 30,000 জুনের যুদ্ধ হবে। যোদ্ধারা আজ পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন হাসপাতালের বিছানাগুলোতে ছটফট করছে। আমাদের অনেক ভাই বোনেরা চিরদিনের জন্য চোখের জ্যোতি হারিয়ে অন্তর্কে পালন করেছে। আমাদের ভাই বোনেরা অনেকে চিরদিনের জন্য পঙ্গুত্বকে পালন করে নিয়েছে। মনে রাখো, শহীদের স্বপ্ন যুদ্ধাহত জুনের যোদ্ধাদের স্বপ্ন পূরণ ছাড়া রাজপথ থেকে বিচ্যুত হতে পারবেন না। আমি বলতে চাই, বর্তমান সরকারকে আমরা বলতে চাই, আপনারাও ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমাদের সহযোদ্ধা ছিলেন। বরং আমি আরো এক ধাপ এগিয়ে বলতে চাই, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সবচেয়ে বড় অংশীদার ছিলেন আপনারা। তাই আমরা আপনাদের কল্যাণকামী, আমরা দীর্ঘদিন ধরে আপনাদেরকে আমাদের বন্ধু মনে করি। আর বন্ধু মনে করে আমরা যেমন দেশের কল্যাণ চাই, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার বিএনপির কল্যাণ চাই। আর কল্যাণ চাই বলেই আমরা বারবার বলছি, যে জুলাই বিপ্লবের উপর ভিত্তি করে ক্ষমতার বস্ত্র বসেছেন, সেই জুলাই বিপ্লবের সঙ্গে যদি গাদ্দারি করেন, ক্ষমতার বস্ত্র থাকবার কোনো অধিকার আপনাদের থাকবে না। জুলাই বিপ্লবের সঙ্গে গাদ্দারি করবেন না। দোহাই লাগে, আপনাদের প্রথমে পায়ে ধরে বলবো, তারপরে হাতে ধরে বলবো। যদি পায়ে ধরে হাতে ধরে বললে কখনো শুনেন, ঘাট ধরতে আমাদের এতটুকু হাত কেটে উঠবে। সরকারকে আমরা বলতে চাই, দেখেন আমাদের বক্তব্য পরিষ্কার। 50% জনগণের ভোটের ম্যান্ডেট নিয়ে যেভাবেই হোক, যে পথেই হোক আপনারা সরকার গঠন করেছেন। 50% জনগণের সংসদ নির্বাচনে ভোট প্রদানের যে মর্যাদা এবং সম্মান রয়েছে, গণভোটে প্রায় 70% মানুষ যে ভোটে ভোট প্রদান করবেন, সেই 70% মানুষের ভোটাধিকার নিয়ে যদি ছিনিয়ে ফেলতে চান, ইতিহাস স্মরণ করিয়ে দিতে চাই আমি আপনাদেরকে। 1970-এর জাতীয় নির্বাচনের গণরায়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল পশ্চিম পাকিস্তানিরা। পরিণামে মুক্তিযুদ্ধকে তাদের ফেস করতে হয়েছিল এবং বাংলার মানুষ মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা ছিনিয়ে এনেছিল। স্বৈরাচারী প্রেসিডেন্ট শেখ হাসিনা 2014 সালে বিনা ভোটের সরকার, 18 সালে লোকের ভোটের সরকার, 24 সালে আমির আলীর সরকারের মাধ্যমে জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করেছিল। 24 জুলাই বিপ্লবের মাধ্যমে শুরু বাংলার সীমা থেকে আপনাদেরকে বলতে চাই, 70% জনগণের এই ম্যান্ডেটের সঙ্গে যদি আপনারা বিশ্বাসঘাতকতার এই ধারা অব্যাহত রাখেন, আপনাদের পরিণাম পশ্চিম পাকিস্তানি শরীর গোষ্ঠী এবং শেখ হাসিনার চেয়ে ভিন্ন কিছু হওয়ার কথা নয়। আপনারা গণভোটের রায়টা কার্যকর করেন, ভালো হবে আপনাদের। দেশের মানুষকে সম্মান দেখান। আপনারা আমাদের কথা শুনবেন এক সময়। তবে বাংলাদেশে একটা কথা আছে, একটা প্রাণীর কথা, যে প্রাণী খায় তবে ঘোড়া করে খায়। আমি সেই প্রাণীটার নাম বলতে চাইলাম না। আপনাদেরকে যদি প্রশ্ন করি, জানেন আমি ঘোড়া করে কোন প্রাণী খায়? আমরা বলেছিলাম, আমি চুপ করে আমরা বলেছিলাম শেখ হাসিনার রাষ্ট্রপতি চুপ বাংলাদেশের রাষ্ট্রপতির ক্ষমতার বাস্তবে থাকতে পারে না। কথাটা ভালো লাগে না, কথাটা
হয়েছে, তখন স্পিকারকে 24 ঘন্টার নোটিশে হাসপাতাল থেকে ডেকে এনে সেই চুক্তিকে আপনারা বিদায় করলেন। সেই তো পানি খেলেন, সেই তো জলটা খেলেন, ঘোলা করার পরে খেলেন। এখনো বলছি গণভোটের গণআন্দোলনে জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করেন। জনগণ যেভাবে ভোটে ম্যান্ডেট প্রদান করে জুলাই সনদ বাস্তবায়নের জন্য সংবিধান সংস্কার পরিষদ গঠনের যে ম্যান্ডেট দিয়েছে, সেই সংবিধান সংস্কার পরিষদ গঠন করেন। অন্যথায় রাজপথে আপনাদেরকে মোকাবিলা করবো ইনশাআল্লাহ। আমাদের আন্দোলন জুলাই বিপ্লবের স্বপ্ন পূরণের আন্দোলন, আমাদের আন্দোলন জনগণের গণভোটের বাস্তবায়নের আন্দোলন, আমাদের আন্দোলন বাংলাদেশকে রক্ষা করার আন্দোলন, আমাদের আন্দোলন 1,000 শহীদের রক্তের সঙ্গে শপথ